তাই আসুন আমরা শ্রবণ করি রাধারানীর অন্নপ্রাশন লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণের হাতের স্পর্শে যখন রাধারানীর চোখ খুলে গেল, তখন তো কীর্তিদার আনন্দের সীমা নাই, বিশ্বভানুরও আনন্দের সীমা নাই। যশোদার কাছে, নন্দরাজার কাছে চিরকৃতজ্ঞ, কৃষ্ণের কাছে চিরকৃতজ্ঞ যে কৃষ্ণের হাতের স্পর্শে রাধারানীর চক্ষু ফিরে পেল। কোনো ডাক্তার লাগলো না, কোনো কবিরাজ লাগলো না। তাই দুই পরিবারের মধ্যে খুবই সখ্যতা বেড়ে গেল। আগে থেকেই তারা বন্ধু ছিল, কিন্তু যখন এই ঘটনা ঘটলো তখন আরো সখ্যতা বেড়ে গেল। দুই পরিবারের মধ্যে আসা যাওয়াও বেড়ে গেল। মাঝে মাঝে নন্দরানীর সঙ্গে কৃষ্ণ যেতেন বিশ্বভানুর বাড়িতে, তখন কৃষ্ণের সঙ্গে বর্ষানার রাধারানীর দেখা হতো। আবার মাঝে মাঝে কীর্তিদার সঙ্গে চলে আসতেন রাধারানী নন্দালয়ে, নন্দরাজার বাড়িতে, তখনও কৃষ্ণের সঙ্গে রাধারানীর দেখা হতো। তো এইভাবে দুজন ধীরে 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 বড় হতে লাগলো। রাধা ও কৃষ্ণের দিন এভাবে অতিবাহিত হতে লাগলো। রাধারানীর সমস্ত যে নিত্য সিদ্ধা সখীরা, তারাও ধীরে ধীরে আবির্ভূত হয়ে গেলেন। বিশাখা সখী তো রাধারানীর যেদিন জন্ম সেদিনই আবির্ভূত হয়েছিলেন। তাছাড়াও তার 8জন প্রধান সখী ছিলেন, যারা ছিলেন রাধারানীর দেহেরই মতো বা রাধারানীর বিস্তার সদৃশ্য। তারা হচ্ছেন ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, চম্পতলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদেবী। এই 8জন রাধারানীর প্রধান সখী ছিলেন। যখন রাধারানীর বয়স 7 মাস হলো, তখন রাধারানীর অন্নপ্রাশনের আয়োজন করা হলো। 7 মাস বয়সে মেয়েদের অন্নপ্রাশন হয়। তো 7 মাস বয়স হলো, অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে। বিশ্বভানু তো প্রচুর ধনী, তিনি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করলেন, দেশের সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রিত। সবাই খুব আনন্দের সঙ্গে রাধারানীর সেই অন্নপ্রাশনে যোগ দিলেন, আত্মীয় স্বজন কাউকে বাদ দিলেন না। সেখানে নন্দরানী এবং যশোদা, তার পরিবারের সবাই আমন্ত্রিত ছিল। তো সবাই সেখানে গেলেন। তো সবাই সেখানে যখন আনন্দ উৎসব পালন করছিলেন, একদিন এমন ঘটনা ঘটল যে সবাই একই জায়গায় খেতে বসছেন, প্রসাদ পেতে বসছেন। রাধারানীর সঙ্গে তার মা কীর্তিদা পাশে বসছেন, রাধারানীকে কোলে নিয়ে। নন্দরানীর সঙ্গে কৃষ্ণ বসেছেন। এরকম সবাই বসছেন, সবাই বসে প্রসাদ পাচ্ছেন। সেই সময় সবাই তো নানা কৌতুকে, নানা কথাবার্তায় সময় কাটাচ্ছেন, কেউ অত লক্ষ্য করছে না। কিন্তু সবার অলক্ষ্যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের থালা থেকে, যে থালায় কৃষ্ণ ভোজন করছিলেন যশোমতীর সঙ্গে, সেই কৃষ্ণের থালা থেকে একটুখানি অন্ন নিয়ে রাধারানী মুখে দিলেন। অর্থাৎ রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ, ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত প্রথম গ্রহণ করলেন। আমরা যেরকম ছোট বাচ্চাদের যেমন অন্নপ্রাশন হয়, ভগবানের প্রসাদ তাদেরকে প্রথম সেবা করায়, শ্রীমতী রাধারানীও প্রথম ভগবানের প্রসাদ অর্থাৎ শ্রীকৃষ্ণের সে প্রসাদ সেবা করেছিলেন সবার অলক্ষ্যে। সবাই যখন নানা কথায় মগ্ন থাকতো, খুব আনন্দ উল্লাস করত, সেই সময় শিশুসুলভ আচরণের কারণে রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতেন, আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে থাকতেন। তারা দুজনের যেন রূপমাধুরী পান করতেন। শ্রীমতী রাধারানী তো অবশ্যই সুন্দরী ছিলেন, কিন্তু যখন তিনি কৃষ্ণের সংস্পর্শে আসতেন, কৃষ্ণের কাছাকাছি আসতেন, তখন তিনি যেন আরো সুন্দরী হয়ে উঠতেন। যেরকম ঠিক আমরা রাধারানীর জন্মলীলায়, গোলকে রাধারানীর জন্মলীলা যখন আমরা শ্রবণ করেছিলাম, তখন রাধারানীর যেরকম সৌন্দর্যের বর্ণনা শুনেছিলাম, বা গোকুলে প্রথম রাধারানীর যে বর্ণনা শুনেছিলাম, যে জন্মের সময় রাধারানী কেমন হয়েছিল, শ্রীকৃষ্ণের মনের অবস্থা, মনের কথা জেনে রাধারানীর অঙ্গ আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল, কাম্যতনু আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণের কাছে আসলেই রাধারানীর সৌন্দর্যটা আরো বেশি বিকশিত হতো। কেমন? যেমন চাতক পাখি আকাশে পূর্ণচন্দ্রের উদয় হলে আকাশের দিকে তাকিয়ে সেই চন্দ্রসুধা পান করে, ঠিক সেরকম তিনি সুন্দরী হয়ে উঠতেন। কেমন সুন্দরী উঠতেন? যেমন পদ্ম, সরোজিনী পদ্ম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি আরও বেশি সুন্দর করে খেলে উঠেন, ফুটে উঠেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য বাড়তে থাকে, তেমনি রাধারানীর সৌন্দর্য বাড়তে লাগলো। সূর্যমুখী ফুল যেরকম সূর্যের দিকে তাকিয়ে তার সৌন্দর্যের বিকাশ ঘটায়, তেমনি রাধারানী তার সৌন্দর্যের বিকাশ ঘটাতে লাগলো। তো এইভাবে শ্রীমতী রাধারানী প্রথম অন্নপ্রাশন কিভাবে করলেন? ভগবান শ্রীকৃষ্ণের
পাতের বা ভগবান শ্রীকৃষ্ণের থালার প্রথম অন্ন সেবা করে। এটা ছিল রাধারানীর অন্নপ্রাশন লীলা। এরকম ছোট ছোট লীলা আমি আপনাদের আরো অনেক শ্রবণ করাবো। সামনে একাদশী আছে, তো বামন দ্বাদশী আছে। তো বামন দ্বাদশীতে আমি বামন বা দেবতার আবির্ভাব লীলা, কশ্যপ মুনির গৃহে মাতা অদিতির গৃহে কি করে বামন ভগবান আবির্ভূত হলেন, কি করে তিনি বলির যজ্ঞশালায় গিয়ে বলিকে ধন্য করলেন, বলি থেকে তিনি ত্রিপদভূমি কেড়ে নিয়েছেন, কেবল তা নয়, বলিকে তিনি ধন্য করেছেন, বলি রাজার দরজায় তিনি দাঁড়িয়ে হয়েছিলেন। তো এই সমস্ত কথা আমি আপনাদের শ্রবণ করাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেকৃষ্ণ।